বা অনেক কিছু তোমাকে চেক করতে হবে। যাই হোক, এটা একেবারে বেসিক কথা বলতেছি। তো আমরা এই পজিশনে যদি থাকে 18 ইঞ্চি এলিভেটেড, তাহলে কোন লোবে কাজ করতেছি? লোয়ার লোব। ঠিক আছে, লোয়ার বেজাল লোব না, লোয়ার লোব। লোয়ার লোবের কোন পোর্শনে, কোন সেগমেন্টে? বেজাল কোনটা? অ্যান্টেরিয়র বললাম না। পোস্টেরিয়র হলে কি এভাবে করবো? কারণ গ্র্যাভিটি কোন দিকে নামবে? পোস্টেরিয়র নিচে টানলো, হলো না। অ্যান্টেরিয়র এইভাবে যাবে। তো আমরা তখন এই যে এই রিজনে এসে ট্যাপিংটা করবো। ক্লিয়ার? আর যদি এই পাশে আসতে চাই তাহলে রোগীকে কি করব? আমি আমার মতো করে একটু পজিশন করে একটু ওই পাশে নেব। হ্যাঁ, পা এরকম রাখো, পা এটা হাঁটু ভাঁজ করো, একটু ওইদিকে নাও। আমার পিটি থাকবে সাপোর্ট নিয়ে, তো আমি যেভাবে সুবিধা হয়। ক্লিয়ার? বা তুমি এই পজিশন থেকেও ক্লিয়ার জিনিসটা। এবার প্রোন পজিশনে শো। ও পড়বে না, বেডটা ধরো, ও পড়বে না। ও তো সমস্যা না, ও ঠিক আছে। এই পায়াটাই তো, ওইটাই তো বলতেছি। আচ্ছা ঠিক আছে। তো আর এটা কি করব এই পজিশনে? বেজাল পোস্টেরিয়র, আইদার রাইট অর লেফট। ঠিক আছে, এটা আমার খুব মজার পজিশন, এই পজিশনে কাজ করতে ভালো লাগে। আর যেমন ওই যে চন্দ্রা বারবার বলতেছিল যে এই পাশে ওই পাশে এরকম, ওরকম করুক, কদিন করার পর দেখবে আমার মতো আবার অন্য পাশে এসে বলছে। কারণ হাত তোমার কমফোর্টেবল হচ্ছে তুমি যেই পাশে করবা তার অপোজিট পাশে। এদিকে হ্যাঁ ইজি রাখবা, এর মধ্যে তুমি রিজিড হয়ে গেলা, তাই না? সো এটা তুমি একটু লিন হয়ে চাইলে হাতও রেখে ইজি রিচ থেকে। ঠিক আছে, তো এর সাথে তুমি ভাইব্রেশন আগে দিলা বা পারকাশন, এবং রোগী যদি তোমার কথাবার্তা শোনে তাহলে বলবো লম্বা শ্বাস নেন, শ্বাস নেন, শ্বাস নেন, শ্বাস নেন, শ্বাস নেন, শ্বাস নেন, ছাড়েন, ছাড়ার সময় জোরে দিলাম। বা ওই যে আমরা রিব স্প্রিঞ্জিং, তারপরে লম্বা শ্বাস নাও, ছাড়ো 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 ছাড়ো। ঠিক আছে, এরকম অনেক কিছুই এটার সাথে অ্যাপ্লাই করতে পারি। আলাদা আলাদা পড়তেছি, এগুলো কি করতে পারি একসাথে অ্যাপ্লাই করি। তাহলে জিনিসটা ক্লিয়ার। তাহলে কয়টা পজিশন লাগবে আমার?